শ্রীতমাকে পথ থেকে সরিয়ে দিয়ে এবার আয়ুষের কাছে ঘোমটার আড়ালে গিয়ে পৌঁছল তিশা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শ্রীতমা কুসুমের কাছ থেকে আযুষকে চিরকালের জন্য কেড়ে নেওয়ার উদ্দেশ্যে কুসুমের সামনে কোণে সেজে এসে বলতে থাকে, দেখো তো কুসুম, আমাকে কেমন লাগছে? আমি আজকে আযুষের জন্য কোণে সেজেছি এবং আমি আযুষের হবু স্ত্রী। আর কিছুক্ষণের পরেই তুমি আমার স্মৃতিতে আযুষের নামে সিঁদুর দেখতে পাবে। তারপর এই পৃথিবীর কারো শক্তি হবে না আমার কাছ থেকে আযুষকে কেড়ে নেওয়ার। তুমি বুঝতে পেরেছ তো কুসুম? কুসুম বলতে থাকে, আপনি আমাকে এই সমস্ত কিছু দেখানোর জন্য এসেছেন নাকি কিছু শোনানোর জন্য? এই সমস্ত কিছু আমি অনেক আগেই দেখে ফেলেছি। আর আপনাকে একটা সত্যি কথা বলি, যে মানুষটার হাত থেকে স্মৃতিতে সিঁদুর পরার জন্য আপনি এতটা উৎসাহ দেখাচ্ছেন, সেই মানুষটা অনেক আগেই আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। আমি প্রতিনিয়ত তার নামের সিঁদুর পরি এবং হাতে নোয়াও পড়েছি। শ্রীতমা বলতে থাকে, আমার কাছ থেকে আমার আযুষকে কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না কুসুম। কারণ ওর সঙ্গে আমার 7 জন্মের সম্পর্ক হবে। তোমার স্মৃতিতে সিঁদুর থাকুক, হাতে নোয়া থাকুক, তবুও তুমি কোনোদিন আযুষকে ধরে রাখতে পারবে না। কুসুম বলে থাকে, না, আসলে ছোট সাহেবের প্রতি আপনার যে আক্রোশ তৈরি হয়েছে, সেটা নিতান্তই আমাকে হারানোর জন্য। আপনি শুধু আমাদের চোখে আঙুল দিয়ে দেখাতে চান যে ক্ষমতার জোরে এবং প্রভাব খাটিয়ে আপনি ছোট সাহেবকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেন। কিন্তু মনে ছোট সাহেবের কোনো জায়গায় আপনি কোনোদিন নিতে পারবেন না, শ্রীতমা ম্যাডাম। কারণ আপনার এই জেদ একদিন আপনাকেই দুমড়েমুচড়ে ভেঙে দেবে। সেদিন আপনি নিজেই এই কথার সত্যতা বুঝতে পারবেন। হয়তো আমি সেদিন উপস্থিত থাকব না। কিন্তু আমি এতটুকু অন্তত জানি, আমি যে মানুষটাকে ভালোবেসেছি, যে মানুষটা আমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছে, সেই মানুষটা আর যাই হোক না কেন কোনোদিন অন্য কারো হবে না। এখন পরিস্থিতির চাপে পড়ে সে হয়তো আপনাকে বিয়ে করতে বাধ্য হচ্ছে। কিন্তু এই খেলা এখনো শেষ নয়, সবে তো খেলা শুরু। সেই সময় এই কথা বলামাত্র সেখানে শ্রীতমা বলতে থাকে, তাহলে বরং আমি যাই। এবার তো সময় হয়ে গেল। আমার হবু বর আমার জন্য ছাদনাতলায় অপেক্ষা করছে। আমি যাই। ঠিক সেই সময় সেখানে শ্রীতমাকে হাতেনাতে ধরে ফেলে তিশা। তিশা তখন বলতে থাকে, কি ব্যাপার? তুমি কনের সাজে? বলো তো, তোমার সঙ্গে বিয়ে হচ্ছে? তুমি যে রীতিমতো খেলায় নেমে পড়েছ, সেই খেলায় আজ কুসুমের পরে তোমাকেও আমি হারাব। তোমার এত বড় সাহস হয় কি করে? আমার ভালোবাসার মানুষকে তুমি কেড়ে নেবে? শ্রীতমা, তুমি কি ভেবেছ যে তোমার সঙ্গে মিশে মিশে সমস্ত অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করেছি বলে সবকিছু এত সহজ হয়ে যাবে? তিশা বেঁচে থাকতে তিশার ভালোবাসার মানুষকে তিশার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আর তার জন্য যা যা করা দরকার, সেই সমস্ত কিছুই আমি করব। তারপর যা হওয়ার হবে আমি সেটা দেখে নেব। কিন্তু আজ কোনোমতেই তোমাকে ছাদনাতলায় পৌঁছাতে দেব না। ঠিক সেই সময় শ্রীতমা বলতে থাকে, কি করবে তুমি? আমিও দেখতে চাই। ঠিক সেই সময় এক পর্যায়ে তিশার সামনে দাঁড়িয়ে থাকা শ্রীতমাকে গুলি করে। তারপর তাকে মেঝেতে ফেলে রেখে নিজেই কোণে সেজে আযুষের কাছে চলে যায়। এরপর দেখা যায় শ্রীতমা অজ্ঞান হয়ে পড়ে। ঠিক তারপরেই তিশা বলতে থাকে, কুসুম, তোমাকে আরও একবার সাবধান করে দিচ্ছি। মনে আছে তো, আমি তোমাকে শেষ করে দেওয়ার জন্য এবং তোমাকে পথ থেকে সরানোর জন্য এই সমস্ত কিছু করেছি। আমার বিয়ের আগে যদি ভুলবশত কারো কাছে মুখ খোলার চেষ্টা করো, তাহলে আমি কিন্তু তোমার বাবাকে চিরকালের জন্য শেষ করে দেব। তারপর আর কোনোদিন তোমার বাবাকে দেখতে পাবে না। তাই আমার আর আযুষের বিয়ে যেন নির্বিঘ্নে হয়, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো। একমাত্র সেই পথেই তুমি তোমার বাবাকে নিজের কাছে ফিরে পাবে। ঠিক সেই সময়ে এই কথা বলামাত্র একদিকে তিশাকে ঘোমটার আড়ালে শ্রীতমা ভেবে এক পর্যায়ে শ্রীতমার মা ছাদনাতলায় নিয়ে যায়। এদিকে কুসুম বুদ্ধি খাটিয়ে দেখতে পায়, বোনের বিয়েতে শ্যাম এতটাই মগ্ন হয়ে পড়েছে যে তার কোনো হুঁশ নেই। ঠিক সেই সময় শ্যামের গুন্ডাদের চোখ এড়িয়ে কুসুম এক পর্যায়ে বাবাকে বাঁচানোর জন্য সেই জায়গায় পৌঁছে যায়। সেখানে গোপনে ঢুকে বাবাকে উদ্ধার করার চেষ্টা করতে থাকে। কিন্তু কুসুমকে দেখেই তার বাবা চিৎকার করে বলতে থাকেন, তুই এখানে কেন এসেছিস? আমাকে মরে যেতে দে। তোর মতো অলক্ষুণে মেয়ের মুখ আমি দেখতে চাই না। আমার যা হয় হোক, তুই এখান থেকে চলে যা। তখন কুসুম বলতে থাকে, বাবা, আমি না হয় চলে যাব, কিন্তু তুমি একবার ভেবে দেখেছ?
আমি যদি তোমাকে না নিয়ে এখান থেকে চলে যাই তাহলে গাঙ্গুলি পরিবারের সর্বনাশ হয়ে যাবে। আমি বেঁচে থাকতে এবং তুমি এতদিন ধরে গাঙ্গুলি পরিবারের জন্য যা যা করেছ তারপরেও কি করে আমি এই সর্বনাশ হতে দিই? তুমি জানো, সেখানে শ্রীতমা ম্যাডামের সঙ্গে আজুশের বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু শ্যাম আর তিশা শ্রীতমা ম্যাডামকে পথ থেকে সরিয়ে দিয়েছে। আর সেই সমস্ত দায় এবার গিয়ে চাপবে আমার ওপর। কারণ আমি খুব ভালো করে জানি ওই সমস্ত দোষ আমার ঘাড়েই চাপানো হবে, যাতে করে ওরা নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারে। আর সেই কারণেই আমার কাছে সবথেকে বড় প্রাধান্য ছিল তোমাকে সুস্থ সবল অবস্থায় বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া। তারপর আমি কোনোমতেই ছোট সাহেবের সঙ্গে তিশার বিয়ে সম্পন্ন হতে দেব না। যে কোনো মূল্যেই হোক না কেন, আমাদের একসঙ্গে সমঝমত সেখানে গিয়ে পৌঁছাতে হবে। ঠিক সেই সময় শঙ্কর বলতে থাকে, আমি তোর কথা কেন শুনব বলতো? তুই কি মনে করিস এত কিছু করার পর তোর কথাতেই আমি সেখানে চলে যাব? আমি আর গাঙ্গুলি বাড়িতে কোনোদিনও পা রাখব না। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে, বাবা, তোমার যেতে হবে। ছোট সাহেবের মতো মানুষ আমাদের দুজনকে আশ্রয় দিয়েছে। তাই তো আমরা না বলে বিয়ে করেছি, তোমাকে লুকিয়ে রেখেছি। কিন্তু তুমি একবার ভেবে দেখো, আজ যদি তিশার সঙ্গে ছোট সাহেবের বিয়ে হয়ে যায় তাহলে তোমার মেয়ে কুসুম চিরকালের জন্য হারিয়ে যাবে। তাই যদি তোমার মেয়ের স্মৃতির সিঁদুর বাঁচিয়ে রাখতে চাও তাহলে যে করেই হোক আজ আমাদের এই বিয়েটা আটকাতে হবে। আর তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে পালাতে হবে। বাবা, আমাদের হাতে একদম সময় নেই। তুমি কেন এরকম ছেলেমানুষি করছ বলো তো? চলো, ওদিকে বিয়ে শুরু হয়ে গিয়েছে। যত তাড়াতাড়ি আমরা সেখানে পৌঁছাব ততই গাঙ্গুলি পরিবার এবং আমার জন্য মঙ্গল হবে। আমার জীবনও আবার ঠিক হয়ে যাবে। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন, অন্যদিকে দেখা যায়।